রবিবার গোঘাটের বদনগঞ্জ শ্রী শ্রী শারদামণি উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বদনগঞ্জ পেনশনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন। এই উপলক্ষে হুগলি জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় শ্রী শ্রী ঠাকুর, মা শারদা ও স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান এবং মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে। এরপর সংগঠনের বাৎসরিক আয় ব্যয়ের হিসেব পেশ করা হয় এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিনের অনুষ্ঠানে আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শঙ্কর প্রসাদ আদক ও স্বরূপনারায়ণ বিশ্বাসের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। আমি আসলে কোনো জীবনে উৎসব অনুষ্ঠানের মধ্যে কেটে গেল সংস্কৃত জগতে। আর আমি তো একটু আগে বিভিন্ন রকম শুনেছেন। আমি ঈশ্বরের আল্লাহ বিশ্বাসী নই। আমি কোনো রাজনীতি করি না, কোনো দলের নয়। কংগ্রেসের সময় আমি তাদের 25 বছর তাদের সময় থেকে আমি সব দেখেছি। তারপর সিপিএম এসেছে, তারপর মমতা এলো, আবার বিজেপি। আমি 4 যুগের জনম দুঃখী না। আমি কাজে আমি রাজনীতি করি না, ধর্ম করি না। আমি আজ স্বামীজিকে নিয়ে উৎসব হচ্ছে বক্তব্য শুনেছি। আমার সব জায়গাতে আমি বলি, আমার মাথার উপর স্বামীজি আছেন, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে চলি। জীবের প্রেম করে যেই জন সেই জন সে বিশিষ্ট। আমি মানব প্রেমিক, মানুষকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি। আমার মাথায় স্বামীজি আছেন আর বুকে আছেন রবীন্দ্রনাথ। এছাড়া আর বাকি সবসময় তাদের আমি প্রকৃতিকে ভালোবাসি। আমি বিশ্বপ্রেমিক, আমি বিশ্বভারতীর ছাত্র। সেসব কথা আমার সঙ্গে অনেক বলেছে। সর্বশেষে হয় আরো কিছু মজা, আরো কিছু চমকে যাওয়া ভালো লাগার মতো কথা আমাদের বলবো। নমস্কার। অ্যাসোসিয়েশন করছি, এখানে রাজনৈতিক মতাদর্শের কোনো চিহ্ন নেই। আমরা একটি অরাজনৈতিক সংগঠন। এখানে যারা আমরা আছি, এখানে সদস্যবৃন্দ তারা বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত রয়েছেন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং আরও অন্যান্য জেলাগুলি থেকে। শান্তিনিকেতন, বোলপুর, উত্তরপাড়া এবং কলকাতার অনেক সদস্যরাও ভালোবেসে সংগঠনকে ভালোবেসে আমাদের সদস্যপদ নিয়েছেন। এই মুহূর্তে তাদের সুখ দুঃখের কথা বলতে অনেক সদস্য আছেন যারা শয্যাগত। তাদের আমরা খোঁজ খবর রাখি। তাদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ক্ষেত্রে এই অ্যাসোসিয়েশনের একটা মুখ্য ভূমিকা আছে। এরা সমাজসেবামূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে থাকে। এই যে গেট টুগেদার, এই যে মিলন মেলা, এই যে আমরা সবাই একসঙ্গে এখানে হাজির হয়েছি, আমরা সবার সুখ দুঃখের অংশীদার হতে চাই, সবার সাথে সব কথা শেয়ার করতে চাই। আমরা যে একঘেয়েমি জীবনযাপন করে থাকি, সেই একঘেয়েমি জীবনযাপনের খানিকটা মুকুব করার জন্য আমরা এইভাবে একসঙ্গে মিলিত হতে চাই। রাজ্য সরকারের কাছে এ পর্যন্ত কিছু দাবি দাওয়া নিয়ে আমরা আগাতে পারিনি। এর আগে আমাদের একজন সক্রিয় সদস্য মাননীয় সুভাষ মল্লিক মহাশয় বলেছিলেন যে হেলথ কার্ডের ব্যাপারে। আমি বিডি অফিস গিয়েছিলাম হেলথ কার্ডের বিষয়ে, কিন্তু ওনারা বলেছেন যে আমাদের কাছে কোনো এর পর্যন্ত অর্ডার আসেনি, আমরা হেলথ কার্ড সম্বন্ধে কোনো জবাবদিহি আপনার কাছে করতে পারছি না। আমি পরিচয় দিয়েছিলাম যে 2002 সালে একটা প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েশন যার নাম বদনগঞ্জ পেনশনার্স অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনে আমরা থেকে এসেছি। আপনারা বিষয়টা নিয়ে ভাববেন, ভাববার কোনো অবকাশ নেই। সরকারের কাছে দাবিটা কি? দাবি আছে আমাদের একটা, যদি আর্থিক সহায়তা পায়, আমরা বিভিন্ন জায়গায় আমরা যে বেঁচে আছি, আমাদের যে অস্তিত্ব আছে সমাজের বুকে, সেই অস্তিত্বকে তুলে ধরার জন্য বিভিন্ন যে সরকারি প্রোগ্রাম হচ্ছে সেখানে আমাদের প্রতিনিধি আমরা পাঠাতে চাই, আমাদের কথা তুলে ধরতে চাই। আমি শঙ্কর প্রসাদ আদক, সম্পাদক, বদনগঞ্জ পেনশনার্স অ্যাসোসিয়েশন, বদনগঞ্জ, গোঘাট, হুগলি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।